যত দোষ নন্দ ঘোষ। বাংলাদেশ ফুটবলে হ্যাভিয়ার ক্যাবরেরা ছিলেন সেই নন্দ। দোষ যেই করুক না কেন দায় এসে পড়ত ক্যাবরেরার কাঁধে। তার মানে ক্যাবরেরাকে নির্দোষ বলার সুযোগ নেই, কিন্তু ক্যাবরেরাকে সামনে রেখে ব্যর্থতার পাহাড়ে চলছেন সাইফুল বারী টিটুরা। তাদের বেলা ব্যর্থতার দায়ে হ্যাভিয়ার ক্যাবরেরা বিদায় নিয়েছেন, বাফুফের নতুন কোচ নিয়োগ দিচ্ছেন, কিন্তু নিয়োগের দায়িত্ব থাকা টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বিদায় নেবেন কবে? কবে তিনি জাগ্রত হবেন? কবে তার বোধোদয় হবে? কবে নিজের অদক্ষতা ও ব্যর্থতা মেনে নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করবেন? নাকি বাংলাদেশ ফুটবলে যে নতুন ভোরের সূর্য উঠেছে, হামজার হাত ধরে যে আলোর রেখা দেখা দিয়েছে, সেই আলো নিভিয়ে এবং সূর্য ডুবিয়ে তবেই কি থামবেন সাইফুল বারী টিটু? এই প্রশ্নগুলো উঠছে কারণ সাবেক সভাপতি সালাউদ্দিনের আমলে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়ে টিটু 2 বছর 6 মাস অতিবাহিত করলেও তার নিজের কাজে তিনি যার পরনায় ব্যর্থ। চলুন টিটুর সেই ব্যর্থতার সর্বোচ্চ চূড়ায় উঠার গল্পগুলো আলোচনা করা যাক। টিটুর ব্যর্থতার গল্প জানতে আগে বুঝতে হবে বাংলাদেশ ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টরের কাজ কি। ফুটবলের সুনির্দিষ্ট পরিকল্পনা দেয়াই টেকনিক্যাল ডিরেক্টরের প্রধান কাজ, অথচ টিটু দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত পায়োনিয়র ফুটবল মাঠে গড়ায়নি। ঘরোয়া ফুটবল নিয়েও তিনি কি পরিকল্পনা দিয়েছেন তা কারো জানা নেই। দৃশ্যমান বাস্তবতা হচ্ছে দেশের ঘরোয়া ফুটবল এখনো জীর্ণশীর্ণ। আসা যাক টিটুর ব্যর্থতার আরো গভীরের গল্পে। টেকনিক্যাল ডিরেক্টরের অন্যতম কাজ হলো দেশি কোচদের আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা, অথচ সাইফুল বারী টিটু নিজেই দেশি কোচদের প্রো লাইসেন্স কোচিং করাতে পারেন না। ফলে দেশীয় কোচদের এই কোর্স করাতে বাফুফেকে বিদেশি ইনস্ট্রাক্টর আনতে হয়, গুনতে হয় বাড়তি খরচ। এটাই হলো সাইফুল বারী টিটুর বর্তমান অবস্থান। নিজের কাজ তো ঠিকঠাক করতে পারেনি না, উল্টো কন্ডিশনের অজুহাত দাঁড় করিয়ে হাই প্রোফাইল কোচদের দায়িত্ব দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। প্রশ্ন জাগে, এই সাইফুল বারী টিটু বিদায় নেবেন কবে? নিজের ব্যর্থতা মেনে নিয়ে তিনি কি পদত্যাগ করবেন? বলে রাখা ভালো, আড়ালের এই ব্যর্থ নায়কের সঙ্গে বাফুফের সর্বশেষ জানুয়ারিতেও চুক্তির মেয়াদ বাড়িয়েছিল। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।